গাইস, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আমি কথা বলছি, হ্যাঁ, মন দিয়ে শোনো। ধরো তুমি কোথাও যাচ্ছ কোনো একটা কাজের জন্য, বাসে চড়ে বা অটোয় বা ট্রেনে চড়ে তুমি হয়তো কোথাও যাচ্ছ। তখন একজন ভদ্র মহিলা বা একজন ভদ্র পুরুষ, ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তোমার সিটের সাইডে এসে বসলো। এবার যেহেতু তুমি তোমার সাইডে বসেছে, সেই কারণে তোমার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবে। সে বলবে, কি ও, কোথায় যাচ্ছ, তোমার নাম কি, এইভাবে যেইভাবে জানো তোমরা নিশ্চয়ই, কে সাইডে একজন বসলে কীভাবে কথা হয় অচেনার সাথে, সেইভাবে তোমার সঙ্গে মেশার চেষ্টা করবে। সে বারবার তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে এবং তোমার ডেস্টিনেশন কি, মানে তুমি কোথাকে যাচ্ছ সেটাও জেনে নেবে ওইভাবে। ধরো তুমি যাচ্ছ ঘাটাল, সেই কারণে বললে আমি ঘাটাল যাচ্ছি। তখন সাইডে যে বসবে অচেনা মানুষটি, সে বলবে আমিও ঘাটাল যাচ্ছি, তো আমারও ওখানে কাজ আছে, চলো তাহলে কথা বলে বলে যাই। এইভাবে ঠিক আছে, তোমার সাথে কথা বলার চেষ্টা করবে। তারপর জানার চেষ্টা করবে তুমি কি করো। বিশেষ করে এটা টার্গেট করে 15 থেকে 25 বছরের ছেলে বা মেয়েদেরকে, ঠিক আছে। তারপর তোমার কাছ থেকে জানার চেষ্টা করবে যে তুমি কি করো। ধরো তুমি বলবে, আমি এই এইচএস দিলাম, এবার হচ্ছে আমি কলেজ একটা খুঁজতেছি, কী নিয়ে পড়বো কি এখনও ডিসিশান নিচ্ছি, এখনও ভেবে দেখিনি কিছু, ঠিক আছে। তখন সে বলবে, আর তুমি আর্নিংয়ের জন্য কিছু করো, মানে টাকা পয়সা ইনকামের জন্য কিছু করো, তোমার ফ্যামিলি কেমন, এরকম বলবে। তুমি বলবে আমার ফ্যামিলি অতটাও ভালো নয় যে বিশাল একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনে আছে, আমার একটু টাকা পয়সার দরকার, নিজে একটু কাজ করলে ভালো হয়। তখন আসলে এবার তখন মেন খেলা সে খেলবে। তখন বলবে, হ্যাঁ, তোমারও যেরকম পরিবার আমারও সেই একই পরিবার। সেই যেই সদস্যটি তোমার সাইডে বসবে সে বলবে, তোমারও যেরকম পরিবার আমারও সেম একই পরিবার, খুব গরিব ফ্যামিলি থেকে আমি আসছি, খুব কষ্ট থেকে আসছি। এখন যাই হোক, ভগবানের ইচ্ছায় আমি 2টা টাকা ইনকাম করতেছি, কাজ করার সাথে সাথে নিজে পড়াশোনা করতেছি, তার সাথে কিছুটা টাকা ইনকাম করতেছি, মানে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে, তার সাথে টাকাও ইনকাম করছে। তখন তোমার মাইন্ডে কী আসবে, যে একটু জানার চেষ্টা করি তো কী করে অ্যাকচুয়ালি সে, ঠিক আছে। তোমার এবার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে যাবে, তাই তুমি তাকে তৎক্ষণাৎ না হলেও কিছুক্ষণ পরে হলেও তুমি তাকে জিজ্ঞেস করবে। তোমার পড়াশোনাও হচ্ছে, প্লাস তুমি কিছুটা পয়সা ইনকাম করছো, তাই তো তোমার অনেকটাই উপকার হচ্ছে, তুমি অ্যাকচুয়ালি কী করো। সে বলবে, আমি যেটা করি অতটাও কঠিন কাজ নয়, এর জন্য একটু শিখতে হয়, কাজটা শেখা যাবে, আমাদের কোর্স আছে, আমরা সেই কোর্সের মাধ্যমে শিখি, ঠিক আছে, সেইটা বলবে। এবার মেন খেলটা কিন্তু এখানেই শুরু হয়ে যাবে। তার কাছ থেকে এবার বলবে, আচ্ছা তুমি তাহলে সব কিছু জানতে যেহেতু চাও, তাহলে তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে চলে যাও না, মানে সে যেই ব্যক্তি আছে সে বলবে, তুমি তাহলে আমার ফোন নাম্বারটা নিয়ে চলে যাও না, সন্ধ্যার দিক করে একটা সময় পেলে ফোন করবে, এখন তুমিও ব্যস্ত আছো আমিও আছি, তো তাই আমরা একটু কাজের মধ্যে একটু ব্যস্ত থাকি, বেশি কথা বলতে পারি না, তো রাতে আমি 8টার সময় ফোন করবে, ওই সময় আমি ফ্রি থাকি, ওই সময় একসাথে কথা বলবো। এবার তুমি রাত হতেই তুমি সেই দিদি বা দাদাটিকে ফোন করবে। এবার সেই দিদি বা দাদাটি তোমার মাথার মধ্যে মশলা ঢুকাবে। কীভাবে, দেখো তুমিও যেই পরিবার থেকে আসছো, আমরাও সেই পরিবার, মানে ধরো নিজেদেরই দাদা ভাইয়ের মতো করেই বলছি, টাকাটা কতটা দরকার বলো তো। সে যেই জিনিসগুলো তোমাকে বোঝাবে, প্রত্যেকটা জিনিস খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু সে তোমাকে যেই পথে হাঁটাবে সেই পথটা কিন্তু সঠিক নয়। শোনো মন দিয়ে, সে তোমাকে বোঝাবে টাকাটা খুব দরকার, দেখো তো কত টাকা মাসে খরচ হয়ে যায়, বাবা মায়ের ওপর কতটা চাপ পড়ে, তুমি চাইলে একটু ইনকাম করতে পারো, তাদেরকে একটু সাহায্য করতে পারো, আর নিজের খরচটাও তুমি তুলে নিতে পারবে। কম্পিউটারে বসে কাজ করবে, অফিসের মধ্যেই কাজ করবে, কিছুক্ষণ কাজ করার পর তুমি বাড়ি চলে আসতে পারবে, আর পার্ট টাইম তুমি ঘরেও করতে পারবে কাজটা, ঠিক আছে। দিয়ে বলবে, আচ্ছা তুমি কি করতে চাও কাজটা, তোমাকে জিজ্ঞেস করবে। তুমি তখন বলবে, হ্যাঁ দিদি বা দাদা, হ্যাঁ দাদা, আমি কাজটা করতে চাই, তাহলে কি করি বলো তো। বলবে, আচ্ছা তাহলে তুমি এই ফর্মটাই ফিল আপ করে দাও, তোমাকে একদিন একটা জায়গাতে ডাকা হবে কাউন্সিলিংয়ের জন্য। কাউন্সিলিংটা হচ্ছে, ধরো তোমাকে কথা দ্বারাই ধরলাম, সাপোজ তোমাকে মেদিনীপুরের কথা বলে দিল, যে মেদিনীপুরে চলে এসো, একটা ঠিকানা তোমাকে দিয়ে দেবো, ওরকম জায়গায় এসো, আমি দাঁড়িয়ে থাকবো, আমার সঙ্গে তুমি চলে যাবে কাউন্সিলিংয়ে। কিছুদিন পর হচ্ছে যাবে মেদিনীপুরে, যে ডেটটা তোমাকে বলবে সেই ডেটে যেয়ে তুমি তাদের সঙ্গে কাউন্সিলিংয়ে প্রবেশ করবে এবং কাউন্সিলিং করাবে। কাউন্সিলিংয়ে একজন বিশাল মানুষ চলে আসবে, মক্কেলবাজ। সেই মক্কেলবাজ এসে কীরকম দেখাবে, হাতে একটা আইফোন থাকবে, ঠিক আছে, একটা একটা খুব ভালো একটা কোট স্যুট পরে থাকবে, মানে জানো তো ব্লেজার টেলেজার পরে একটু স্টাইল মেরে আসবে, একটা বড় গাড়ি থেকে, সেটা রেন্টের গাড়ি না নিজের গাড়ি সেটা তো আমি জানি না, সেটা তাদের ব্যাপার, তবে স্টাইল মেরে বেশ আসবে এবং তোমাকে বড় বড় বিশাল বড় বড় লেকচার ঝাড়বে। আজ আমি এই কাজ করছিলাম বলে আজ আমার কাছে অত বড় একটা 4 চাকা আছে, আজ আমি কাজ করছিলাম বলে দেখো এই মাসের টাকায় আমি এই আইফোন 15টা কিনলাম, ঠিক আছে। তোমাকে এইভাবে বোঝাবে, তোমার মাথায় তখন এরকম করে মোটিভেশান ফুটে ফুটে উদলে উদলে উঠবে, পুরো এত মোটিভেশান তুমি পাবে, এরকম করে করবে। ঠিক আছে, তোমরা যদি এই কাজটা করতে যাও, এই কাজটা কিন্তু কোনো ইল্লিগাল নয়, সে বোঝাবে এই কাজটা কোনো ইল্লিগাল নয়, তোমাকে কাজটা করার জন্য একটা কোর্স করতে হবে, কোর্সটা 8-10 হাজার টাকার কোর্স, দেখো তোমার সেটা মাসে ইনকাম হয়ে যাবে, কিন্তু কোর্সটা শিখতে গেলে যারা শেখাবে তাদের তো কিছু টাকা দিতে হবে, সে শেখাবে এটা, তাদেরকে তো কিছু টাকা দিতে হবে, সেখানে 8-10 হাজার টাকার কোর্স। তুমি এবার যে হিসাবে কোর্স নেবে সেই হিসাবে, আমাদের এই কোর্সের মধ্যে পাবলিক স্পিকিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছু শেখানো হয়।
এইসব করে অনেক কিছু বলবে। এবার আসল কাজটা হচ্ছে কি আমি বুঝতে পারলাম যেটা, সেটা হলো যেই ব্যক্তিটা প্রথমে আবার রিভাইজ মারো, যেই ব্যক্তিটা তোমাকে বলেছিল যে তুমি কি এরকম কাজ করতে চাও সেই বাসে বা ট্রেনে, সেই ব্যক্তিটা এবার তুমি হবে। বুঝতে পারছো? মানে তুমি যা ঢুকলে তোমার তো 8-10 হাজার টাকা চলে গেল, এবার তুমি 8-10 হাজার টাকা বলবে আমি ইনকাম করব, এবার তোমাকে বলবে কি তুমি আবার ওরকম একজনকে ধরে আনো, তুমি যদি ধরে আনতে পারো তখন তোমার আবার টাকা হবে। এইটি হচ্ছে আসল কাজ ওদের। ওদের সাথে অনেকজন আছে, যখন তোমাদের ওই কাউন্সিলিংটা হবে অনেকজন আসবে ওদের সাথে, এবার দেখাবে এই ছেলেটা সাইডের জনকে দেখাবে, এই ছেলেটা এক সময় একটা টাকাও ছিল না, স্কুল যেত, সাইকেলও পর্যন্ত ছিল না, হেঁটে যেত, আজ বাইক আছে, ল্যাপটপ আছে, ভালো একটা ফোন আছে, এরকম করে তোমাকে উদাহরণ দিবে। তোমাকে ওই কাজটাই করাবে যে তুমি আবার ওরকম কিছু মানুষকে জোগাড় করে আনো, তখন তোমাকে আবার ওরকম হচ্ছে লোকের কাছে যেয়ে ওরকম ভ্যান ভ্যান করতে হবে, মানে আবার কোনো বাসে চড়ে আরেকজনকে পটিয়ে আনতে হবে। এইটি হচ্ছে আসল এমএলএম, ওদের যেটা কাজ অ্যাকচুয়ালি মাল্টি লেভেল মার্কেটিং। এইভাবেই হয়, তোমাকে বোকা বানানো, মানুষকে তুমি বোকা বানাও, এটাই ওদের কাজ। তুমি মানুষকে বোকা বানাও তাহলে তুমি টাকা পাবে, তুমি যাকে বোকা বানিয়ে দিলে ওর কাছ থেকে কিছু কমিশন তুমি পেয়ে যাবে, ওই 8 হাজার টাকাটা, ওই টাকাটা কিছু। এটা ফালতু কথা, তোমাকে জীবনে চাকরিও দেবে না, জীবনে কোনো কিছু কাজও দেবে না। মিলিয়ে দিচ্ছি কে এমন আছে তুমি বলে দাও, তুমি আঙুল দেখে কথা বলছি যে তুমি চাকরি পেয়েছো বিশাল, তোমার ওখান থেকে বিশাল কিছু গেছে, তুমি টুপি পরাতে শিখিয়েছো, তোমরা যারা আছো ওখানে তোমরা মানুষকে ঠকাতে শিখিয়েছো, তোমরা কেউ আজ পর্যন্ত ভালো কাজ শেখাওনি। টাকা পয়সা কামানোর অনেক পদ্ধতি আছে, কিন্তু তোমরা যেটা করছো ওটা উচিত নয়। তোমরা মানুষের সাথে ব্যবহার করছো ভালোভাবে, কিন্তু তার কাছ থেকে চুচে টাকা পয়সাগুলো নিয়ে নিচ্ছ। যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমরা এই ফ্রডগুলোর চক্করে পড়বে না। তুমি বুঝতে পারছো না, তোমার রিলেটিভ, তোমার আত্মীয় স্বজন তোমাকে বোঝাতে থাকবে যে চলে যা ভাই, অনেক ভালো কাজ, বা তারাই তোমাকে টুপি পরানোর জন্য বলবে তো আমি ওই কাজটা করি তুইও করে নে। কিন্তু গাইস ওই চক্করটায় যাবে না, ওটা খুব খারাপ জিনিস। টাকা পয়সা কামানোর অনেক পদ্ধতি আছে, তুমি বুঝতে পারছো না। একটা মানুষকে বোকা বানিয়ে, একটা মানুষের কষ্ট করা অর্জন করা টাকাগুলোকে তুমি ছিনিয়ে নিয়ে তুমি কোনোদিন একটা ভালো মানুষ হতে পারবে না। হয়তো ভালো টাকা কামিয়ে নিতে পারবে, কিন্তু সমাজের কাছে তুমি মুখ ফুটে বলতে পারবে না যে আমি এই কাজটা করে টাকা ইনকাম করেছি। বুঝলে তো? শেষ কথা কি, যে একদম ফ্রডের চক্করে যেও না, মানুষকে সাহায্য করতে শেখো, মানুষের পাশে থেকো, মানুষকে ভালোবেসে সকলকে নিয়ে ইনকাম করো, যেটা সমাজের জন্য ভালো হবে, যেটা তোমার জন্য ভালো হবে। একজনকে ঠকিয়ে, একজনকে ফাঁসিয়ে, একজনকে বিভিন্ন জায়গায় ফ্রডের চক্করে ফেলে তুমি কখনো একজন ভালো মানুষ, ভালো প্রকৃত একজন বড় কেউ হতে পারবে না। এটাই ছিল আজকের মূল উদ্দেশ্য, যেটা এখন ইউটিউবে প্রচুর চলছে, সন্দীপ মহেশ্বরী আর বিবেক বিন্দ্রা। যেখানে সন্দীপ মহেশ্বরীর সিজনটা তুমি দেখেছো, যেখানে হচ্ছে একজন ইউটিউবার, সে হচ্ছে কোর্স সেল করতে চায় যে তোমাকে আমি বিজনেস শেখাবো, এই কোর্সটা কেনো। আবার কোর্সের দাম শুনলে তুমি চমকে যাবে, 50,000, 1 লাখ, নাকি আবার 10 লাখ পর্যন্তও যায়। এত দামি দামি কোর্স, সবাই তাকে বিশ্বাস করে, বড় ইউটিউবার বিশ্বাসে করে কি করছে, সে কোর্সগুলো কিনে নিচ্ছে। আর কোর্সের নামে ঢুন্ডু, কিছু নাই ভিতরে, কিছু নেই, পুরো লণ্ঠন, কিছু তোমাকে শেখাবেও না কিছু, তোমার টাকা নিয়ে পয়কার দিয়ে দিবে। সে বড় বড় ওরকম কোটি কোটি টাকার স্ক্যাম চলছে এই দুনিয়াতে, তুমি ভাবতে পারবে না। এর মানে এই নয় যে তুমি মানুষকে বিশ্বাস করবে না, মানুষকে বিশ্বাস করতে হবে। কেননা তুমি যদি না কাউকে বিশ্বাস করো, বলো তো কে তোমায় বিশ্বাস করবে? কেউ তোমায় বিশ্বাস করবে না। কিন্তু সচেতনতার সঙ্গে বিশ্বাস করতে হবে, তোমাকে জানতে হবে যে সে যেই পথে আমাকে নিয়ে যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি সঠিক পথ না ভুল পথ। যেহেতু তুমি বড় হয়েছো, তোমার বোঝার ক্ষমতা হয়েছে, আগে তুমি নিজে যাচাই করবে, নিজে ভেবে যাচাই করবে, নিজে ভাবনা চিন্তা করবে যে সে আমাকে যে পথটায় নিয়ে যাচ্ছে বা সে যেটা আমাকে শেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি সঠিক নাকি ভুল। নিজে বিচার করো, তারপর একজন মানুষকে বিশ্বাস করো। বিশ্বাস কোনো খারাপ কাজ নয়, মানুষকে বিশ্বাস করতে হয়, তবে সচেতনতার সঙ্গে। এই কারণেই বলা হয় যে শিক্ষা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। শিক্ষা কথার অর্থ এই নয় যে বিশাল পুঁথিগত শিক্ষা, বিশাল পড়াশোনা করা। শিক্ষা কথার অর্থ হচ্ছে সচেতনতা। সচেতনতার অর্থ কি, মানে যে কোনো জিনিসের প্রতি তোমার সঠিক জ্ঞান থাকা, সঠিক ওটা ভুল না ঠিক সেটা বিচার করা, এটাই হচ্ছে আসল শিক্ষা। শিক্ষা কথার অর্থ এই নয় যে বিশাল পুঁথিগত শিক্ষা, পড়ে পড়ে শিক্ষা। ব্যাস, এখানেই ভিডিওটা আমি শেষ করতে চাই। আশা করছি এই ভিডিওটায় তোমাকে আমি অনেক কিছু বোঝাতে পেরেছি, অনেক কিছু শেখাতে পেরেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে মন থেকে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। একটা নলেজেবল ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, কেননা আমি নিজে এই বিষয়ের উপর ফেঁসে গেছিলাম, তাই তোমাদেরকেও আমি চাই না যে তোমরাও ফেঁসে যাও। ঠিক আছে, এখানে ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। আবার একটা নতুন ফ্রেশ ভিডিওর সাথে আসবো। এখানে আমি ভিডিওটা শেষ করছি গাইস। সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, শিক্ষা অর্জন করবেন, আর ফালতু পথে যাবেন না, ভুল পথে যাবেন না। ওকে গাইস, বাই।